স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২রা বৈশাখ, ২৬শে শাওয়াল, ১৫ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে গতকাল জাতি উদযাপন করেছে প্রাণের উৎসব পয়লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নতুন বছরকে বরণ করতে রাজশাহীতে নানা কর্মসূচি উদযাপন করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিশু একাডেমিতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের আয়োজন করা হয়। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়া নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার এবং নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে উদযাপন করা হয়েছে। নাটোরে মোগল আমলের ঐতিহ্যবাহী আলাইপুর মার্কাজ জামে মসজিদে ১২তম হজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। হজ গমনোচ্ছুক ৫ শতাধিক নারী পুরুষকে গতকাল দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। আলাইপুর মার্কাজ জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান হজের তালবিয়া, সূরা কেরাত, এহরামের বিধিবিধান, কঙ্কর নিক্ষেপ, তওবা, নিয়ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। নাটোর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান মুসাফির ও মুকিম মা বোনদের ওজোর অবস্থা ও করণীয়, আদব বদলি, হজ, মিরাজ, তায়াম্মুম, ঋণ, পর্দা বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্যতম আয়োজক কাজী বদরুল আলম বলেন, প্রশিক্ষণে হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কোরবানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবগত করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছুক ব্যক্তিরা সুন্দর এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন। পয়লা বৈশাখ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল গনকা এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং বিএনএসবি চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনএসবি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম রবি, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোহাম্মদ আসলাম হোসেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৩০০ প্রান্তিক কৃষক ও তার পরিবারের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চক্ষু পরামর্শ গ্রহণের সুযোগ পান। নাটোরের সিংড়ায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। আমরা দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু। খেলার খবর। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী টিম চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রুয়েট চেস ক্লাব ও মন্ডল স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে রুয়েটের হিট ইঞ্জিন ল্যাবের সেমিনার কক্ষে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটিতে
তিন রাউন্ডের রাউন্ড রবিন লিগ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয় মডেল স্পোর্টিং ক্লাব এবং রানার আপ হয় রুয়েট চেস ক্লাব। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু ইসমাইল সিদ্দিকী সাইব। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী চেস সংঘের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ কাউসার আলী ইতি। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।